ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এই মুহূর্তে আমার সঙ্গে দেব, এবং সকাল থেকে আজকে প্রচার সাজানো শুরু করতে চলেছে। আমি তাই এই মুহূর্তে কথা বলে নেব। আজকে সারাদিন তো পুরো প্যাকড আপ প্ল্যানস, তো কি কি কোথায় কোথায় যাওয়া রয়েছে বলো। চলো দেখাচ্ছি কোথায় কোথায় যাওয়া। সকাল থেকে কর্মী সভা চলছে একের পর এক, এত মানুষের উচ্ছ্বাস, কি বলবে? সবাইকে ধন্যবাদ জানাই, কারণ এই ভালোবাসা, এই বিশ্বাস, এই আস্থা, এটা ডেফিনেটলি ভালো লাগছে। আচ্ছা, এটা বলো কোন প্রচারটা বেশি কঠিন, ছবির প্রচার না এই প্রচার? দেখো এইটা না, এইটা কঠিন বলবো না, এই প্রচারটা মানুষের বিশ্বাস তোমার হাতে। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ডেফিনেটলি গুড পজিশন, বাট অ্যাজ এ এমপি, অ্যাজ এ সাংসদ, অ্যাজ এ এমএলএ, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এটা না পুরো দেশের ইমোশন তোমার সঙ্গে আছে। তো তুমি কোনোদিনও ফিল্মের সাথে এটাকে কম্পেয়ার করতে পারবে না। এই ছবিটা হচ্ছে আমরা 2 ঘন্টার স্বপ্ন দেখা, এটা 2 ঘন্টার স্বপ্ন নয়, এটা 5 ঘন্টার তাদের বিশ্বাস, 5 বছরের তাদের স্বপ্ন, তাদের রোজকার জীবনের কথা, বছরকে বছর কষ্ট, সেই সবগুলো এর মধ্যে আছে। তো সেই জন্য এইটা কোনোদিনও আমি ছবির সঙ্গে কম্পেয়ার করতে পারবো না। সকাল সকাল প্রচার শুরু করছেন দেব, একের পর এক কর্মী সভা, পুরো লাইন দিয়ে ছক বাঁধা, এবং আমরা কিন্তু সফর সঙ্গী দেবদার। চলুন। এখানকার মানুষরা কিন্তু দুটো কথা বলছিল, অনেক জায়গার রাস্তা ঠিক হয়েছে, কিন্তু এই জায়গায় আমরা লাস্ট যে জায়গাটা এলাম মাটির, ওরা রাস্তার কথা বলছিল যে রাস্তা ঠিক হওয়ার কথা, এবং হসপিটাল, যেটা সব জায়গায় তুমিও বলছো, তো সেই দিকটা কি ভেবেছো? আমরা অনেকটাই ইন্টেরিয়ার চলে এসেছি, বাট হ্যাঁ মানে তুমি কৌতূহল, মানে তুমি কোনো এক্সকিউজ দিতে পারবে না। হ্যাঁ, যেটা হয়নি সেটা করতে হবে, সেটা দায়িত্ব। এতগুলো কর্মী সভা ঘুরে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তুমি বারবারই যেটা বলছো, কাদা ছোড়াছুড়ি করে আমি রাজনীতি করতে চাই না, আমি উন্নয়নের বেসিসে করতে চাই। কাদা ছোড়াছুড়ি করে রাজনীতি করব, বা যেদিন অন্য কাউকে চোর বলে নিজে ভোটটা চাইবো, সেদিন আমি রাজনীতি ছেড়ে দেবো, এটাও বলছি। ফাইনালি ছবি এবং রাজনীতি দুটোকে ব্যালেন্স করছো কিভাবে? এক, দ্বিতীয়ত শহর থেকে এখানে এসে থাকতে হচ্ছে, জিম, খাওয়া দাওয়া কিভাবে মেনটেন করছো সবকিছু? সকাল থেকে তো কিছু খেতে দেখিনি এখনো পর্যন্ত। সব কিছু তুমি হয় না কি, সব কিছু পেতে পারো না। তুমি এমপিও হতে চাও, তুমি জিততেও চাও, তুমি চাও কি তোমার ছবিও হিট হয়, জানো, তুমি চাও তুমি ভালো প্রডিউসার হিসেবে তুমি নিজের নাম খাও। তো সব কিছু ঘরে বসে তো হয় না, সব কিছু যেন মাঠে নামতে হয়, পরিশ্রম করতে হয়। তো এইটা যখন মাথায় চাও, তখন আর কোনো পরিশ্রম, খাওয়া দাওয়া, তোমার চুল ঠিক আছে কি না, তুমি কি পরে আছো, ঘামের গন্ধ আসছে কি না, সেইটা মাথা মানে চলে না আর কি, মাথার মধ্যে চলে না। আর তোমার পাশাপাশি দুজন তোমার কলিগ, মিমি এবং নুসরাত, বসিরহাট এবং যাদবপুর থেকে দাঁড়িয়েছে, এবং ওরা বলেছে যে তোমাকে দেখে ওরা সাহস পেয়েছে এগোনো, তো ওদের কি বলতে চাও? কিছুই না, ওরা হয়তো আমাকে দেখে সাহস পেয়েছিল, এবার আমি ওদেরকে দেখে আবার সাহস পাচ্ছি। আই থিঙ্ক আই এম হ্যাপি ফর দেম। আই এম শিওর দুটো সিটি খুব ভালোভাবে মিনিমাম 2-3 লাখ ভোটে জেতা উচিত। না, আমি টিপস নিচ্ছি ওদের কাছ থেকে, সিরিয়াসলি। দর্শকদের কি বলবে ফাইনাল? তা 2 রকম দর্শক আছে, একজন দর্শক যারা ছবি ভক্ত, যারা ছবি দেখতে ভালোবাসে, একজন দর্শক যারা এই বছর ভোট দেবেন। তো আমি জনগণকে বলছি, তার মধ্যে সবাইকে, নির্ভয়ে আপনারা আপনাদের ভোটটা দিতে পারেন, যাকে ইচ্ছা দেন, তাতে আমার বলার কিছু নেই। শুধু এটুকু বলবো, কোন দলটা আপনাদের হয়ে কাজ করেছে, একটু ভাবুন, অনেক কিছু আছে। সভা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, এবং এখন হাওড় অঞ্চলের পুরুল গ্রামে সভা শেষ করে দেব আবার রওনা দিলেন তার পরের গন্তব্যস্থলে।
প্রচুর মানুষ ভিড় করে এসছেন এবং সত্যি কথা বলতে বোঝাই যাচ্ছে তাকে কতটা সাদরে গ্রহণ করেছেন মানুষ। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অনসূয়া বন্দ্যোপাধ্যায়, জি 24 ঘন্টা, ঘাটাল।